হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এখন কটা বাজে জানো তো? 6:30 বাজে। আর 6:30 বাজে মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর শুধু কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট করে আমি স্নান করে পুজো করে চলে এসেছি। এবার দেখো, এইমাত্রই চান করে আসলাম, পুজো করে চলে আসলাম। এখন কি করব, বিছানা টিছানা তুলে নিয়েছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি জানো তো, সবাই ঘুমোচ্ছে। তৃষাকে ডাকবো, ঘুমোচ্ছে ওপরে। কালকে আমি তো ফোন ঘেঁটতে ঘেঁটতে না নিচেই ঘুমিয়ে পড়েছি, আর ওপরে যাইনি। তো দেখো, বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি আমি। বিছানা টিছানা তোলা কমপ্লিট। দেখো, পুরো তুলে নিয়েছি বিছানা। এবার চান করে এসে একটু ক্রিম মাখছি। তারপর আরও কাজ আছে, না রান্নাঘরে যেতে হবে। মেয়েকে ডাকবো, টিউশন পড়াতে আসবেন স্যার। তো ভিডিওটা স্টার্ট করা হয় না, ভাবলাম একবার স্টার্ট করেই দিই ভিডিওটা, তো হয়ে যাবে, তাই না? তো এখন একটু বসবো, গরম লাগছে ভীষণ, ফ্যান চলছে ওপরে। তো একটু বসবো, তারপরে গিয়ে আবার রান্না বান্না শুরু করতে হবে। স্কুল আছে, তো আজকে শনিবার, আজকে হাফ স্কুল যদিও। তো আগে মেয়েকে ডাকবো গিয়ে, তারপরে গিয়ে চলো মেয়েকে ডাকি, তারপরে বাদ বাকি কাজ করব, যেইটুকু যা পারি শেয়ার করব। দেখো বন্ধুরা, চলে যাচ্ছে ওপরে, মেয়েকে ডাকবো গিয়ে। মেয়েকে ডাকার পরে আজকে আবার এক জায়গাতে যাবো জানো তো। তো কোথায় যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, তো ওকে ডাকছিলাম, তো আমার দেওর মানে ওর কাকা বললো যে এত সকালে ডাকতে হবে না ওকে, আর একটু ঘুমো, পরে ডেকে দেবো আমি। তো আমি ওর কাছ থেকে, আমার দেওর ঘুম থেকে উঠে বাদাম খাচ্ছিল, তো ওর কাছ থেকে 3-4টে বাদাম নিয়ে আমি খেতে খেতে নিচে নেমে যাচ্ছি। তো ক্যামেরাটা আর ধরিনি, ঘুম থেকে উঠে সবে বসেছে, ক্যামেরা যদি ধরি সামনে আমাকে পিটাবে ধরে। ওই জন্য আমি দেখো দুটো বাদাম খেতে খেতে নিচে চলে যাচ্ছি। নিচে এসে তারপরে গিয়ে এবার অন্য কাজ শুরু করব। তো এখনকার মতন টাটা। দেখো, মনসা পুজো হয়েছিল, তাই একটুখানি শেয়ার করে দিলাম। পরে কোথায় যাচ্ছি চলো শেয়ার করব তোমাদের সাথে নিশ্চয়ই। এই দেখো, রেডি হয়ে গেছি পুরো। আমরা যাচ্ছি দেখো বারাসাতে আমার কাকা শ্বশুরের বাড়িতে। সেইখানে আজকে একটু অনুষ্ঠান আছে, তো নন্দ উৎসব আর কি, সেই জন্মাষ্টমী উপলক্ষে সেখানে যাব। দেখো, গাড়িও বের করা হয়ে গেছে, আমার দেওর গাড়ি বের করে নিয়েছে। তারপরে গিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি সবাই, আমার যা, আমি, 2 মেয়ে সবাই রেডি হয়ে গেছে। দেখো, তৃষা, মিমি রেডি হয়ে গেছে সবাই। মিমি কি জন্য যেন রাগ করেছিল মনে নেই। তো দেখো, একটু তাকাতে বলেছি ক্যামেরার দিকে, মুখটা পুরো কালো হয়ে গেছে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি সবাই, এবার চলে যাব। চলো দেখো, গাড়িও বের করা হয়ে গেছে, এবার রাস্তায় উঠলেই আমরা বেরিয়ে যাব সবাই। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এবার দেখো, তো বেরিয়ে পড়েছি। এখানে আমার দেওর গাড়ি চালাচ্ছে, আমরা সবাই বসে আছি দেখো। এবার চলো। তো তৃষা, মিমি সবাই যাচ্ছি আমরা। দেখো, তৃষা একটু লেবু ছিঁড়ে নিয়েছে, কেননা যদি রাস্তায় গিয়ে একটু খারাপ লাগে, বমি পায়, ওই জন্য গাছ থেকে লেবু আর লেবুর পাতা ছিঁড়ে নিয়েছে। তো এবার দেখো, একটা বাঘ ছিল পেছনে, তো পেছনে রাখা ছিল, বাঘটা নিয়ে নিলাম একটু ছবি তোলার জন্য, যে বাঘটাকে নিয়ে আমি একটু ছবি তুলবো, তাই জন্য একটু ভিডিও করে নিলাম দেখো বাঘটাকে। আর দেখো, পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশ দিয়ে কত সুন্দর লাগছিল ধানের জমিগুলো, তাই একটুখানি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। বেশ হাওয়া লাগছিল, জানলাটা খুলে দিয়েছিলাম, জানলা দিয়ে বেশ হাওয়া লাগছিল আর বেশ ভালো লাগছিল। আবার আমার খারাপও লাগছিল, আমার মাথার চুলগুলো এত উঠছিল, এত অস্বস্তি লাগছিল কি বলবো।
তো দেখো আমাদের এই যে যে মানে হাবড়া বাজারে চলে এসেছি। হাবড়া বাজারে চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়েছিল আর মিষ্টি কেনার জন্য। আমার যে আগে ছিল মিষ্টি কিনতে, আর আমরা গাড়িতে সবাই বসেছিলাম। আর চুলগুলো, মাথাটা শ্যাম্পু করেছিলাম সকালে, আর চুলগুলো পুরো ভিজা ছিল, তাই চুলগুলো একটু ছেড়ে দিলাম। যে গাড়ির মধ্যে, বাড়ি থেকে আর ব্যস্ত ছিলাম, ছাড়তে পারিনি। এখন গাড়ির মধ্যে চুলটা শুকিয়ে যাবে, ওই জন্য একটু ছেড়ে দিলাম চুলটা। এবার মিষ্টি টিষ্টি কেনা হয়ে গেল, এবার আবার আমরা রওনা করব। চলো, অনেকটাই রাস্তা জানো তো, গাড়ি করে আমাদের 1.5 ঘন্টা তো লাগবেই যেতে। এবার চলে এসেছি, দেখো এখানে পুজো হয়ে গেছে যেহেতু আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, মনসা পুজো ছিল ওই জন্য। আর এখানে দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমরা একটু বসে আছি ঘরের মধ্যে, এত গরম লাগছে, তো দরজাটা বন্ধ করে একটু এসি চালিয়ে বসে আছি। আর ওইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর এইটা হচ্ছে আমার দেওর, মানে কাকা শ্বশুরের ছেলে। তো এদের বাড়িতেই এসেছি আমরা। তো এতটাই গরম লাগছে, আর আমার তো এতটা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ভালো লাগছে না। আমি তো শুয়েই পড়েছি, পুরো শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম। আর দেখো মিমি রেগে গেছে, বলছে তোমার শরীর খারাপ লাগছে তাও ভিডিও করতে হবে। আর আমি, মিতা সবাই একটু ছাদে এসে দাঁড়িয়ে আছি, আর এখানে খাওয়া দাওয়া চলছে। দেখো প্রসাদ খাওয়ানো হচ্ছে ওইখানে। তো আমরা একটু ভিডিও করে নিলাম, আমরাও খেয়ে নেবো এখন, কেননা এখন 2:30 বেজে গেছে। আমরাও খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যার পরে গিয়ে বেরোবো, রোদ টোদ চলে গেলে তারপরে। তো খাওয়া হয়ে গেছে অনেকের, আবার অনেকে আসবে পরে। তো আমরা খেতে বসে যাব এখন। দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে, কত খিচুড়ি প্রসাদ আছে এখানে, মালপোয়া, তালের বড়া, নাড়ু, ফল প্রসাদ, অনেক কিছুই আছে। এক এক করে খাচ্ছি। তারপরে দেখো বিরিয়ানিটা নিরামিষে করা হয়েছে, তো অপূর্ব স্বাদ হয়েছে। তো এঁচোড়, পনির আর গাজর, সয়াবিন দিয়ে করা হয়েছে। দারুণ টেস্ট হয়েছিল বিরিয়ানিটা, খিচুড়িটাও ভালো হয়েছিল বেশ। আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, চাটনি পাঁপড়ের পালা চলছে। আর আমি রসগোল্লা নেব না, রসগোল্লা দিতে আসছিলো, তো তৃষা একটা রসগোল্লা নিয়েছে, সেটাই দেখিয়ে দিলাম। তো আমার এই খাওয়া দাওয়ার পরে না আর মিষ্টি খেতে একদম ইচ্ছা করে না। এবার দেখো আমরা রেস্ট নেওয়ার পরে বেরিয়েও পড়েছি, দেখো বাড়ির দিকে রওনা করেছি। তো রাস্তায় আস্তে আস্তে মেয়েদের বায়নায় অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিল। তো আমার দেওর, মানে কাকা শ্বশুরের ছেলেও আমাদের সাথে সাথে স্কুটি নিয়ে এসেছে, এসে আইসক্রিম কিনলো। আইসক্রিম কিনে সবাইকে দেবে, নেমে খেতে বলছি গরমে নামবো না, আর ভালো লাগছে না। তো আইসক্রিম কিনে দিল দেখো গাড়ির মধ্যে। তো এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো যদিও আমার খুব একটা ভালো লাগেনি, অর্ধেকটা খেয়ে আমি ফেলে দিয়েছিলাম। দুপাশে মেরি বিস্কুট দেওয়া। তো মিতাও খাচ্ছিল। তো তো মিতারও খুব একটা বেশি ভালো লাগেনি, আমারও খুব একটা বেশি ভালো লাগেনি। তো অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছিলাম। কি করব এখন, কিনে দিয়েছে, নিতে তো হবেই বলো। তারপরে দেখো একটু বসে আছি, না বসে না, গাড়ি চলছে আমরা। তো এবার সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে মিতা আবার সেই ডাবের জল কিনলো। তো দেখো বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ডাবের জল কেনা হয়েছিল অনেকগুলো, 7খানা বোতল। তো বাড়ি গিয়ে শেয়ার করব তোমাদের সাথে নিশ্চয়ই। ডাবের জলগুলো বাড়িতে গিয়ে শেয়ার করব, দেখবে। আর দারুণ টেস্ট ছিল ডাবের জলগুলো খেতে, একদম পরিষ্কার ফিল্টার করা, পুরো একদম দারুণ টেস্ট ছিল খেতে। আর এতটা মাথা যন্ত্রণা শুরু হয়েছে, আমার না ছিল ভিডিও করার ইচ্ছা, আর না ছিল তোমার কথা বলার ইচ্ছা। তো চুপচাপ করে ভিডিও করে গেছি। আর দেখো ডাবের জলটা একটু দেখিয়ে দিচ্ছি। তো মিমি বলছে একটু খাবে, তো ওকে একটা খুলে দিচ্ছি আমি। খুলে দিয়ে এখান থেকে একটু একটু করে একটা বোতল থেকে সবাই একটু টেস্ট করেছিলাম, দারুণ খেতে। এটা হচ্ছে তোমার, এবার দেখো এটা হচ্ছে বারাসাত গাড়ির শোরুম। তো এই গাড়ির শোরুম থেকে আমাদের গাড়িটা নেওয়া হয়েছিল। তো গাড়িটা একটু দরকার ছিল শোরুমে, তাই জন্য আমার দেওর নেমে গেল গাড়িটা দাঁড় করিয়ে। তো আমরা গাড়ির ভেতর বসে আছি, বসে তৃষা গাড়ির সামনে বসেছিল তো ওর কাকার পাশে, তাই বললাম একটু ভিডিও করে নিতে। আর এবার দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এসে দেখো সেই ডাবের জলগুলো নামিয়ে নিচ্ছি। দেখো কতগুলো বোতল কিনেছি,
তো এই দারুণ খেতে বললাম তো, একটা গাড়ি থেকে খেয়েছিলাম। তো খালি বোতল আছে এখানে আর 6টা ভরা বোতল আছে, দারুণ টেস্টি। তো আমি সবগুলো বোতলকে নামিয়ে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কেননা গাড়ির মধ্যে থেকে আর দেখাতে পারিনি, আর এই বোতলটা খালি হয়ে গেছে দেখো। তো এই দেখো, আর এর দামটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। তো 7টা আছে। এই দেখো 7টার দাম দেখো 178 টাকা করে, মানে 178 টাকা, একটা না দুটো বোতল 178 টাকা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা বাই।